ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকেই আব্বাজানের এমন কান্না দেখে উনি পাশেই বসে আব্বাজানকে সুন্দর করে বলতেছিলেন, আব্বাজান, এই মুহূর্তে আপনি এইভাবে কান্নায় ভেঙে পড়ছেন, তার কারণ কি? আপনার কি আব্বার কথা মনে পড়েছে নাকি আপনার বাবা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি নিজে মুছতেছেন, নিজের চোখের পানি। বাবার কান্না সহ্য করার মতো ক্ষমতা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাই। দেখে বললেন, আব্বাজি, মনে হয় আমার মার কথা মনে পড়ে গেছে। নবীজি তাও উত্তর করলেন না। হযরতে ফাতিমা ডেকে বললেন, নবীজি, বুঝেছি আপনার মায়ের কথা মনে পড়ে স্মৃতিচারণ করতে গিয়ে আপনি বুঝি এমন কান্নায় ভেঙে পড়ছেন। লম্বা টাইম পর্যন্ত এমন কথা বলার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উত্তর করলেন, না মা, আমি আমার মায়ের কথা মনে পড়ে কাঁদি না, তোমার মার কথা মনে পড়েও কাঁদি না, এমন কি আমি আমার আব্বার কথা মনে পড়েও কাঁদি না, আমার আপনজনের কথা মনে পড়ে কাঁদি না। তো আপনি এইভাবে কান্নায় ভেঙে পড়লেন কেন? নবীজি বললেন, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে তার আরশে যেদিন নিয়ে গিয়েছিলেন, সেই দিন আল্লাহ পাক তার দুইটা প্রজেক্ট আমাকে দেখায়া দিয়েছে। দুইটা প্রজেক্টের, একটা প্রজেক্টের নাম জান্নাত আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। জাহান্নামের প্রজেক্টের ভিতরে যখন আমি ঢুকলাম, জাহান্নামের ভিতরে উঁকি দেয়া দেখি সেইখানে জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো নারী। পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখলাম। মাগো, ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে এমন কিছু পদ্ধতিতে আযাব আর শাস্তি দেওয়া হচ্ছে, যেই শাস্তির দৃশ্যগুলি এখন আমার মনে পড়ার কারণে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এভাবে কান্নায় ভেঙে পড়লাম। সাংঘাতিকভাবে লক্ষ্য করতে হবে মুসলমান নারী পুরুষকে। মোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ মাফ, যিনি যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত জাতি পিতা, আদি পিতা, কোনো পয়গম্বরের সুপারিশ করার কোনো সুযোগ নাই। সেই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় দেখেছিলেন জাহান্নামের ভিতরে আযাবের চিত্র। সেই চিত্রগুলি যখন তার মনের ভিতরে ঢুকছে, পয়গম্বর কান্না শুরু করে দিয়েছেন। এই কথা শুনেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না আরো বেড়ে গেল। ডেকে বললেন, আব্বা, নারীদেরকে কিভাবে আযাব দিতে দেখলেন? পয়গম্বর বললেন, আমি কবরের ভিতরে, জাহান্নামের ভিতরে নারীদেরকে 6 পদ্ধতিতে আযাব দিতে দেখেছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار. وقال سيد الأنام صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت جرآج بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدر محترم অধ্যকার বগুড়া জেলার শেরপুর উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল মহল্লা এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর, যে মহান মহিয়ান আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের হাজিরির সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আমরা মহান মালিকের শুকরিয়া আদায় করছি। আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই মাহফিলের শুরু থেকেই শ্রোতা, তারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন আল্লাহ শুকর দিন যত গড়াচ্ছে আমাদের শেরপুর উলামায়ে কেরামের আয়োজনে ইসলামী সম্মেলনের জনপ্রিয়তা, শ্রোতা এবং গ্রহণযোগ্যতা বেড়ে চলছে। আমি তো শুরু থেকেই দু এক সময় গ্যাপ ট্যাপ দিয়ে আছি আর কি আপনাদের সাথে। আমি তো প্রথমে যখন আসছি তখন কতটুক ছিল, আজকে এত বিশাল স্প্যান্ডেল করার পরেও ওভার হয়ে গেছে, স্প্যান্ডেলের বাইরে। ইখলাসের সাথে যদি এই কাজটা চলতে থাকে তাহলে এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে এবং
যতদিন পর্যন্ত ইখলাস নষ্ট না হবে অতদিন পর্যন্ত এই প্রোগ্রাম চলতে থাকবে। এই জন্য যারা এর আয়োজনে আছেন তাদেরকে মুখলিসিনদের কাতারে শামিল হতে হবে। আল্লাহ পাক সবাইকেই তৌফিক দান করুন। অত্যন্ত দুঃখের সাথে দুইটা কথা আগে বলি। বর্তমান সময়ে ওয়াজ মাহফিল অনেক বেশি হয়, কিন্তু মানুষ ওয়াজ মাহফিলে দিন শেখার নিয়তে আসে না। সঙ্গত কারণেই অনেক সময় দেখা যায় বক্তার সুর কম, এই কারণে লোকজন উঠে চলে যায় মাহফিলের মাঝখান থেকে। আর যার কারণেই মানুষ আমরা বড় হতে পারতেছি না। বিশ্বনন্দিত দার্শনিক বুজুর্গ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার তো জীবন ইতিহাসের মধ্যে অনেক কথা আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি এত বড় হলেন কি করে? উনি বললেন, আল্লাহ পাকের মেহেরবানিতে দুটি চরিত্রের মাধ্যমে। এক নম্বর হলো, আমি যেই জিনিসটা জানি না এটা যে কোনো বয়সের মানুষের কাছ থেকে জেনে নিতে আমি কখনো শরম করতাম না। আমি যেটা জানি না ওটা আমি আমার ছোটর কাছ থেকেও জেনে নিতে পারি, শরম করতাম না। আমাদের তো অবস্থা হলো এই, শরম করতে 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 শরম আমাকে জাহেল বানায় ফেলতেছে। দ্বিতীয় নাম্বারের কথা হলো যে আমি একটা কথা ৯৯ বার শুনেছি, সেই কথাটাই আরো একজন শুরু করছে, এইবার শুনলে ১০০ বার হবে। প্রথমবার যেই গুরুত্বের সাথে শুনেছি ১০০ বারের বেলাও সেই গুরুত্বের সাথেই শুনতাম। আর আমাদের অবস্থা হলো কি, জীবনে একবার একটা কথার ৪ ভাগের ১ ভাগ শুনেছি, সেই কথাই যদি দ্বিতীয়বার কোনো হুজুর আবার আলোচনা করে, ওটা আমি জানি, ঠিক না? ওইটা আমি জানি। অথচ আমি যেই হুজুরের কাছ থেকে শুনেছি উনি কি টোটাল পুরা কথাটা বলেছেন? ইমাম বুখারী তো সব জায়গায় পুরা হাদিস নিয়ে আসেন নাই। বক্তা এক জায়গায় সব পুরা হাদিস কথা বলবে কেন? ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস ৫ জায়গায় উল্লেখ করছেন, তরজমাতুল বাবের সাথে সম্পর্ক যতটুকু অতটুকু উল্লেখ করছেন। এই জন্যে আমরা দিন দিন জাহালতের দিকে যাচ্ছি। আর এভাবেই একদিন কিয়ামত আসবে, তুরফাউল ইলম বিকবজিল উলামা, এভাবেই কিয়ামত এসে যাবে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে বলবো, এখানে দৃষ্টাকানের পরে মনে হচ্ছে যে সাধারণ লোকের পাশাপাশি ওলামা এবং তলাবার সংখ্যা কম না। আমাকেও অনেক লোক জিজ্ঞেস করে যে হুজুর আপনার ভাষা এত সুন্দর হলো কি করে? আপনি নাকি কোনোদিন স্কুলে পড়েন নাই? হাজার মানুষের কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি ছোটবেলা থেকে আমার ভিতরে একটা প্রতিভা ছিল যে আমি সুন্দর ভাষায় কথা বলতাম। আমি আমার বক্তৃতাতে কোনো এক জায়গায় একটা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলাম। স্টেজ থেকে নামার পরে আমার বড় ভাই আমাকে ডেকে বললেন যে তুমি যে বক্তৃতা করো কার মতো বক্তা হতে চাও? নাম ধরে বললেন, অমক অমকের মতো নাকি অমক অমকের মতো? তা আমি বড়দের কথা বললাম, অমক অমকের মতো। ভাইয়া বললেন, তুমি তাদের বক্তৃতার ভিতরে দেখো তো এমন কুরুচিপূর্ণ শব্দ তারা ব্যবহার করে কিনা। ভাইয়ার একদিনের একটা কথায় আলহামদুলিল্লাহ এই ২২ বছরে ১-২ বার হঠাৎ করে মুখ পিছলে দিয়ে একটা শব্দ বের হয়েছে। এই ২২ বছরের যত হাজার বয়ান করেছে আলহামদুলিল্লাহ কখনো কুরুচিপূর্ণ শব্দ মুখ থেকে বের করিনি। আমি আমার প্রথম সার্ভিস জামানায় একজন আমাদের মাদ্রাসায় একজন মাস্টার ছিলেন, উনি হলেন ইসের থেকে পড়া, এডওয়ার্ড, পাবনা। একটাই কলেজ বাংলাদেশে, ওটার দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নাই, ওটা ব্রিটিশ প্রতিষ্ঠা করে গেছে। তো উনি আমার কাছ থেকে উর্দু আর আরবি ইস্তেলাহাত পরিভাষা শিখত।
তা আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আপনাকে আরবি শিখাবো শুদ্ধ করে, আপনি আমাকে ইংরেজি আর বাংলা শিখাবেন শুদ্ধ। আমি হুজুর হওয়ার পরে শিখছি। এই জন্য শিখার মানসিকতা নিয়ে আসলে শেষ পর্যন্ত হুজুর কি বলে বুঝলাম। 10টা কথা হুজুর বলতেছে, 10টাই আমার জানা। 11টার বেলায় গিয়ে তো একটা অজানা কথা আসতেই পারে। আর আমি 2টা শোনার পরে যখন চলে গেলাম, তাহলে আমি থাকলে কিন্তু আমার জানাতে আগে ছিল 10টা, হুজুর আজকে অজানা 2টা কথা বেশি বলছেন, তাহলে আমার মালুমাত 2টা বেড়ে গেল না? এভাবে দৈনিক 2টা করে বাড়লে তো আমার 20 বছর হায়াত যদি থাকে, আমিও তো জ্ঞানের সাগর হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা হলো যে হুজুর এই শুনছি, ওটা শুনছি, ওটা শুনছি, বস চলো যাই। আল্লাহ পাক আমাদের ভিতর থেকে এই স্বভাবকে দূর করে দিই। আলহামদুলিল্লাহ। আমি আমার বয়ানের পরেই জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আসবেন, বয়ান করবেন, আমরা আখিরি মোনাজাত করে সবাই যাব ইনশাআল্লাহ। আমি এমনিতে আলোচনা করে থাকি হচ্ছে বিষয় ভিত্তিক বেশি, কখনো কখনো সূরা ও আয়াত ভিত্তিক আলোচনাও করি। আজকে আমার আলোচনা হচ্ছে আয়াত ভিত্তিক। এই কারণেই আমি সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে 2খানা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে নিয়েই কিছু জরুরি কথা আপনাদের খেদমতে পেশ করব। কথাটা কোরআনে পাকের আয়াতে কারিমার আলোচনাটা বুঝার আগে আমাদেরকে একটা কথা জানলে পরবর্তীতে কোরআন শরীফের আয়াত বোঝা সহজ হবে। আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে যত রাষ্ট্র আছে, প্রতিটি রাষ্ট্রের একজন রাষ্ট্রের পরিচালক আছে না নাই? আমাদের দেশেও আছে। একজন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তারা তার দেশের মানুষকে বসবাসের জন্য 3টা সিস্টেম করে রাখছে। কয়টা সিস্টেম? 3টা সিস্টেম। একটা হলো তার পক্ষ থেকে তহবিল দিয়ে প্রত্যেকটি জেলা শহরে তৈরি করে রেখেছেন সার্কিট হাউস। আর একটা হলো সরকারি তহবিল দিয়ে প্রতিটি জেলা শহরে তৈরি করে রেখেছেন জেলখানা। আর একটা হচ্ছে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কিছু করে নাই, যে যেমন করে তার রুচি মতো সরকারের অনুমোদন নিয়ে বাড়িঘর করে থাকে। তাহলে 3 পদ্ধতিতে 3 জায়গায় থাকার সিস্টেম আমাদের দেশে আছে। আপনারা বলেন তো দেখি, রেস্ট হাউসে, সার্কিট হাউসে স্থান পায় কারা? সরকারের অতি আপন যারা, তারা নাকি বলেন? সরকারের অতি আপন যারা, তারা সরকারি মেহমানখানায় জায়গা পায়। সরকারের অতি শত্রু যারা, বিরোধী যারা, তাদের ঠিকানা জেলখানায়। আর একটা গ্রুপ আছে আমাদের মতো, মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। সরকারের চূড়ান্ত আপনও না, সরকারের চূড়ান্ত বিরোধীও না। বলে তোমরা তোমাদের জায়গা মতো থাকো, সরকারের রেস্ট হাউসও তোমার নসিবে হবে না, জেলখানাতেও যেতে হবে না। ছোট্ট একটা সরকারের দেশে যদি 3 রকমের সিস্টেম থাকেন, সব সরকারকে যিনি আবিষ্কার করলেন, বানালেন, তার ওইখানে কোনো সিস্টেম থাকতে পারে না? পারে না? অবশ্যই আছে। আল্লাহ পাকের দরবারেও 3 সিস্টেমই আছে। আল্লাহ পাকের অতি আপন যারা, তাদের জন্য আল্লাহ পাক সার্কিট হাউস জান্নাত তৈরি করে রাখছেন। অতি আপন যারা, এদের জন্য সার্কিট হাউস জান্নাত। আল্লাহ পাকের চূড়ান্ত শত্রু যারা, তাদের জন্য জাহান্নাম নামক জেলখানা তৈরি করে রাখছেন, জেলখানায় যেতে হবে। আরো একটা গ্রুপ আছে, মুযাবযাবিন বাইনা যালিক, বন্ধুও না শত্রুও না, নেকি আর বদি সমান। ওরা থাকবে হলো যার যার বাড়িতে আর কি। আর পরবর্তীতে 2 গ্রুপই হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে আরাফে থাকবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। প্রতিটি মানুষ চায় তার আপনজন, তার দলের লোকদেরকে
তার সে যত সুবিধা তো তার দ্বারায় আছে, এই সুবিধার মালিক তাদেরকে বানাক। আমি যত সুবিধা দিতে পারি, আমার যত উপঢৌকন আছে, এটার মালিক আমার লোকেরা হোক। এটা চাবে না? চাবে না? অবশ্যই। আমি আমার লোককে আমার সুবিধা ভোগ যাতে করতে পারে, আমার কাছ থেকে আরামায়েশ দিতে পারে, ফিকির আমি করব। সঙ্গত কারণেই যখন যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার তাদের দলীয় লোকদেরকে বেশির থেকে বেশি সুবিধা ভোগ করানোর জন্য ফিকির করে, বেশির থেকে বেশি সুবিধা দেওয়ার জন্য ফিকির করে। এই জন্যেই সেই ধারাবাহিকতায় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনিও ওনার দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করছেন। আপনারা তো পেপার পত্রিকায় দেখতেছেন, অঙ্গ সংগঠনগুলির উপরে দুর্নীতি, অনিয়ম, বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের সাথে যারা সম্পৃক্ত, এদের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাংঘাতিক কঠোর হস্তে তাদেরকে দমন করার ব্যবস্থা করতেছে। উনি চাইতেছেন, তুমি আমার দল করতে তুমি জেলখানায় ঢুকবা কেন? তুমি আমার দল করো তো তুমি তো আগামী দিনে এমপি হবে, তুমি আগামী দিনে মন্ত্রী হবে। তুমি যদি এত বড় কেলেঙ্কারির সাথে ফেসে যাও, লেগে যাও, তাহলে তো তোমার মন্ত্রী বানানো যাবে না, তাহলে তো তোমার এমপি বানানো যাবে না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার অঙ্গ সংগঠনের লোকদেরকে দুর্নীতি থেকে অনিয়ম থেকে, অবিচার থেকে, ব্যভিচার থেকে মুক্ত করার জন্য অভিযান শুরু করেছেন। অলরেডি সরকার দলীয় অনেক নেতা দেশের বাইরে যাওয়ার উপরে নিষেধাজ্ঞাও শুরু হয়ে গেছে। কথাটা সহি তো? একজন মন্ত্রী, তার অন্তরে তার দলীয় লোকের কি পরিমাণে মায়া থাকবে, কি পরিমাণে মায়া থাকতে পারে? একজন দলের প্রধান তার অধীনস্থ লোকদের প্রতি কি পরিমাণে মায়া থাকতে পারে? তাই যদি সে চায় তার দলকে যারা সাপোর্ট করে কোনোভাবেই যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন জেলখানায় না যাওয়া লাগে, এদেরকে যেন রিমান্ডে না যাওয়া লাগে, এটা যদি চায়, বলুন তো দেখি, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবগুলিকে যিনি তৈরি করলেন, একদম শেষে গিয়া বড় আদর করে তৈরি করলেন মানুষকে। শেষে গিয়া তৈরি করলেন মানুষকে। আসমান অনেক আগের তৈরি, জমিন অনেক আগের তৈরি, জিন অনেক আগের তৈরি, মালাইকা ফেরেশতা অনেক আগের তৈরি। শেষে গিয়ে আল্লাহ পাক বড় আদর করে তৈরি করলেন মানুষকে। আপনারা বলেন তো দেখি, আপনার 10টা ফোন আছে, আবার আজকে বিকালবেলা একটা কিনছেন, বলেন তো দেখি কোন ফোনের প্রতি মায়া বেশি হবে, আগেরটার প্রতি না আজকে যেটা কিনছেন ওটার প্রতি? আজকে যেটা কিনছেন, আগের যেটা কিনছেন ওইটার সাথে ময়লা লাগছে, তারপরও ধাক্কা দিয়ে ফালাই দিবেন। আর আজকে যেটা কিনছেন, ময়লা লাগাটা কি কাপড় দিয়ে মুছবেন, পরনের কাপড় দিয়ে। ঠিক বললাম না? জামা দিয়ে মুছতে থাকে। কেন? ওইটা লেটেস্টে পাইছে তো, ওইটার মায়া বেশি। বাচ্চা কাচ্চা আগে 5-7টা আছে, এইবার আবার নতুন করে আর একটা সিজার করে হয়েছে, মায়া এটার প্রতি কম না বেশি? এটার প্রতি মায়া অনেক বেশি। আপনার বাসা ঢাকা ঢুকা সহ অনেক জায়গাতে 5-7টা আছে, কিন্তু কিছুদিন আগে শেরপুরে আর একটা বাসা করছেন নতুন মডেলে। বলেন তো দেখি, মায়া ওইগুলার প্রতি বেশি না এটার প্রতি বেশি? তো আপনি যেগুলা তৈরি করেন, এটার লেটেস্টে যেটা হয়, এটার প্রতি যদি মায়া বেশি হয়, আমার আল্লাহ লেটেস্টে আমাদেরকে তৈরি করছেন, আমাদের প্রতি তার মায়া কি পরিমাণে বেশি? আল্লাহ পাক কি পরিমাণে মায়া বেশি, এটা তো আল্লাহ পাক বলেই দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক তার দয়াকে 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ দিয়েছেন কুল কায়নাতকে, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন এই মানুষকে দয়া করার জন্য। কি পরিমাণে মায়া আমার রবের আমার প্রতি। তো আমরা যেহেতু রবের দলের লোক, আমরা কোন দলের লোক? রবের দলের লোক। আল্লাহ পাক তার দলীয় লোকদেরকে সম্বোধন করে একটা বর্ডার করছেন। সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, আমার দলের লোক,
সুবহানাল্লাহ বললেন না যে? আমরাই সবাই আল্লাহর দলের লোক, নাহনু হিজবুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছো, আমরা ঈমানদার না? কেউ খাঁটি ঈমানদার, কেউ বেজালওয়ালা। ঈমান তো আছে, কি বলেন? ঈমান আছে, কারো ঈমান কম আছে, দুর্বল, কারো ঈমান শক্ত, তবে ঈমান আমাদের আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার দলের লোক। আল্লাহ পাক কোরআনে হাকিমে ঈমানদারদেরকে এক সাংঘাতিক স্নেহ মায়াময়ী, এক সাংঘাতিক পদ্ধতিতে ডেকেছেন। আপনারা একটা কথা বললে বুঝবেন, এই পৃথিবীর মানুষ একজন আরেকজনকে সম্বোধন করে কয়েকটা পদ্ধতিতে। তার মধ্যে একটা হলো নাম ধরে ডাকা। এ আব্দুল কাদের, এ আব্দুল রাজ্জাক, ডাকেন এভাবে। এ গোলাম মাওলা, এ আব্দুল বাসিত, এটা একটা পদ্ধতি। আর একটা হলো যিনি ডাকেন, যাকে ডাকেন, এই দুইজনের মাঝে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাকেন। যেমন বাবা ছেলেকে ডাকে, এ বেটা এদিকে আসে, এ বেটা এদিকে আসে। এ নানু, নানায় ডাকতেছে, এ নানু এদিকে আসে। দাদায় ডাকতেছে, দাদু এদিকে আসে। ডাকে না, ডাকে না? ভাইয়া ডাকতেছে, ভাইয়া, বড় ভাইয়া ডাকতেছে, ভাইয়া এদিকে আসে। আপনারা বলেন তো দেখি, এই দুই ডাকের মধ্যে ব্যবধান আছে না নাই? নাম ধরে যখন ডেকেছে তখন কাছে আসার পরে সম্মানও করতে পারেন, বেয়াজ্জতিও করতে পারেন, মহব্বতও করতে পারেন, থাপ্পড়ও লাগাইতে পারেন, বলা যায় না। কিন্তু যখন ডেকেছে সম্পর্কর দিকটা উল্লেখ করে, এ বেটা, এ বেটা বলে ডেকে কি কেউ কোনদিন থাপ্পড় লাগাবে? থাপ্পড় লাগাই লাগাইতে বলে বলবে না, বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের এই আয়াতে আমাদের সাথে মালিকের যে সম্পর্ক, সেই সম্পর্কের দিকটা উল্লেখ করে আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা, হে আমার দলের লোকেরা, নারী আর পুরুষেরা। ডাক দিয়ে কি বললেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক ডাক দিয়ে আমাদেরকে বললেন, তার সম্পর্কের দিকটা উল্লেখ করে ডাক দিয়ে বললেন, এ আমার দলের লোক, তোমরা আগুন থেকে তোমাকে আর তোমার পরিবারকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই আগুনে পোড়ানোর কাজে নিয়োজিত থাকবে কারা? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন যে সেখানে দহনের কাজে নিয়োজিত থাকবে এত সাংঘাতিক শক্ত হৃদয়ের ফেরেশতা, মালিক যাকে যে পদ্ধতিতে যেভাবে আযাব দিতে বলবেন তাকে সেই পদ্ধতিতে সেভাবে আযাব দিবে। কিঞ্চিত পরিমাণ এই ফেরেশতাদের অন্তরে দয়ার সঞ্চার হবে না। সেই আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, খুব গুরুত্বের সাথে শুনবেন। আগুন তো আমার দেশেও আছে। একটা আগুন আছে মোমবাতির, আর একটা আগুন আছে ল্যাম্পের, আর একটা আগুন আছে হেজাকের। হেজাকের কথা বলে তো নতুন প্রজন্ম বলবে যে হুজুর ওইটা আবার কোন দেশীয় জানোয়ার, কয় পাও আছে, কয় হাত আছে, ওরা তো বুঝবে না, হেজাক দেখেই নেই। আর একটা আগুন আছে চুলা, আর একটা আগুন আছে ব্রিকফিল্ডের ভাটার আগুন। আছে না নাই? বলেন তো দেখি, সবচেয়ে দুর্বল আগুন হলো মোমের বাতির আগুন। এটা সবচেয়ে দুর্বল। এটা ফু দেওয়া দিয়া নিবার লাগে না, নিঃশ্বাস একটু ওর গায়ে লাগলে একাই নিভে যায়। ওটা ফু দিয়ে নিবার লাগে না। আর ওর চাইতে একটু শক্তিশালী হলো ল্যাম্পের আগুন। এ আগুন দাদার ফু দেওয়া লাগে না, নাতি ফু দিলেই নিভে যায়। কি কথা বলেন না কেন? দাদার ফু দেওয়া লাগে কি, নাতি ফু দিলেই নিভে যায়। এর চাইতে আরো একটু শক্তিশালী ও হলো চুলার আগুন। ফু দিলে নিবে না, আরো জ্বলে। কথা বলেন না কেন? চুলার আগুন ফু দিলে নেবে না, জ্বলে।
আমাদের যে মহিলারা ফুয়ে ফুয়ে চুলার আগুন নিবায় না জ্বালায় জ্বালায়, তো এটাও আগুন, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা ফু দিলে নিভে না, ফু দিলে জ্বলে। আচ্ছা বলেন তো দেখি, ব্রিকফিল্ডের আগুন ফু দিয়া বাড়ে কমে? কথা বলেন না কেন? এটা আরো সাংঘাতিক আগুন। তবে ব্রিকফিল্ডের আগুনটাও নিভানো যায়, সেটা হলো ফায়ার সার্ভিসের লোকেরা যদি আসে, এটা নিভানো অন্টুর ব্যাপার। তাহলে দুনিয়ার যত আগুন আছে, সব আগুন যত পাওয়ারেরই হোক, এটা নিভানো যায়। আমার আল্লাহ আমাদেরকে যে আগুন থেকে বাঁচতে বলতেছেন, সে আগুনটা এমন আগুন, তাম পৃথিবীর 7 সমুদ্রের পানি একত্রিত করে সে অগ্নিকুণ্ডে ফেলতে চাইলে 1 ফোঁটাও অগ্নিকুণ্ডের নিচ পর্যন্ত যাওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। খুব গভীরভাবে কথাগুলি শুনবেন। বড় আদর করে মায়া কয়াত করে তৈরি করেছেন, আসমানকে খুঁটি ছাড়া রেখে দিয়েছেন, জমিন থেকে রকমারি কোটি কোটি রকমের খাবার বের করে দিচ্ছেন, প্রতিটি মুহূর্তে বাতাসের সাথে পরিমিত অক্সিজেন সরবরাহ উনি করতেছেন, স্বচ্ছ পানির বৃষ্টি আমাদের মাথার উপরে মিঠা পানির বৃষ্টি বর্ষাচ্ছেন, সমুদ্র থেকে লবণাক্ত পানি বাষ্প আকারে আকাশে নিয়ে তার কুদরতের মেশিনে সেখানে আবার মিষ্টি মিশায়া আমার মাথার উপরে ফেলে দিচ্ছেন। ডাইরেক্ট যদি সমুদ্র থেকে পানিকে বাষ্প করে কুদরতি মেশিনে রিপেয়ারিং করা ছাড়া এটা যদি মানুষের বসতির উপরে আল্লাহ পাক বর্ষণ করে দিতেন, তাহলে একটা ঘাসও গজারের সুযোগ ছিল না লবণ পানি হওয়ার কারণে। একটা ঘাসও গজারের কোনো সুযোগ ছিল না লবণ পানি হওয়ার কারণে। নিজের জীবন বাঁচার কোনো সুযোগ ছিল না, পশু পাখিকে বাঁচাবার কোনো সুযোগ ছিল না। মালিকের কুদরত রিপেয়ারিং মেশিন দিয়ে লবণাক্ত পানি বাষ্প আকারে আকাশে উঠায়া নিয়ে মিষ্টি মিশ্রিত করে আমাদের ঘরে বাইরে পুকুরে ড্রেনে খালে বিলে ভরে দিলেন। এত কিছু করলেন, করার পরে উনি কিছু নীতিমালা দিলেন। এই নীতিমালা তুমি মেনে চলো, আমার জমিনে তুমি থাকো, আমার যাবতীয় তুমি খাও। তোমাকে তো দুনিয়াতে কি সুখ দিলাম, তোমাকে আরো উন্নত সুখের জন্য জান্নাত নামক সার্কিট হাউস তৈরি করে রেখে দিয়েছি। কিন্তু তুমি যদি না মানো, তুমি খাবে আমারটা আর আমার বিরুদ্ধাচরণ করবে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের সরকার বলেন আর যে দেশের সরকারই বলেন, যারা লঙ্ঘন করে, সরকারের সাথে যারা বিদ্রোহ করে, সরকার অবশ্যই তাদের কাউকে ছাড় দেয় না। সরকারের সাথে বিদ্রোহ করলে, দেশের সাথে বিদ্রোহ করলে এই জমিনে তাদের থাকার কোনো পারমিশন থাকে না। যে দেশের সরকার যে দেশ নিয়ন্ত্রণ করে, সেই দেশের মানুষ সে দেশের সরকারের বিরুদ্ধাচরণ করলে, সে দেশের আইনের উল্টা চললে, সে দেশে থাকার যদি অনুমতি না থাকে, তামাম আসমান জমিন যিনি তৈরি করেছেন, কোটি কোটি আমার জীবন জীবিকার উপকরণ ফ্রি করে দিয়েছেন, তার সাথে যারা বিদ্রোহ করে তার জমিনে থাকার অধিকার তাদের নাই। তার জমিনে থাকার অধিকার তাদের নাই। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র কেবলমাত্র আসলাম, কিছু সুন্দর কথা শুনলাম, কানসুক করে নিয়ে চলে গেলাম, কোনো ফায়দা হবে না। জীবন পরিবর্তন করার প্ল্যান নিয়ে এখানে বসতে হবে। আল্লাহ 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 তাআলা কোরআনে হাকিমের ভিতরে তার বান্দাদেরকে বড় মায়াবী ডাকে ডাক দিয়ে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ছেলে খেলাধুলা করে, পড়ে না। ছেলে মারামারি করে, পড়ে না। ছেলে বাইরে দুষ্টামি করে, পড়ে না। বাবা খুব মায়াবী, ছেলেকে ডাক দিতেছে, বাবা। ছেলে আসছে, দেখে বলতেছে, বাবা শুনলাম তুমি নাকি ওদের সাথে অমুক জায়গায় মারামারি করতে গেছিলে। বাবা মারামারি করতে যেও না। বলবে না? বলবে না? ওই বাবা যতটুকুন মায়া দিয়েছেন তার চাইতে কোটি গুণে বেশি মায়ার কণ্ঠে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার দলের লোক ঈমানদার, তোমরা কেন আগুনে পড়বা? তুমি তোমাকে তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। যে আগুন চূড়ান্ত ভয়াবহ, ইন্ধন হবে মানুষ এবং পাথর। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের কথা আপনাদের জানা আছে। মূসা আলাইহিস সালাম একদিন কোথাও যাচ্ছিলেন, পথের ভিতরে এক পাথরের সাথে মোলাকাত হয়ে গেছে। পাথর এমন ভাবে কান্না কাঁদতেছে, পুরা পাথর থেকেই পানি বের হচ্ছে। পাথর থেকে পানি বের হওয়া এটা আশ্চর্য না? হযরত মূসা আলাইহিস সালাম পাথরের শরীরের শুধু ঘামা পানি দেখেন নাই, পাথরের কান্নাও শুনছেন। আমাদের দেশের এক সময়ের শিক্ষিত বন্ধুরা বলতো, মোল্লারাও হেতু বেশি কথা বলে। আমরা আগে বলতাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, জান্নাতে মানুষের অন্তরে যে জিনিসের চাহিদার উদ্রেক হবে ওইটা তার সামনে এসে যাবে। তাশতাহি আর তাদউন, যা চাইবে মুখ দিয়ে সেটা তো পাইবেই, মনের ভিতরে আসলেই সেটা অটোমেটিক চলে আসবে। আকাশে উঠতেছে এক পাখি, মনে চাইছে যে এটা ফ্রাই করে খাইলে মনে হয় খুব মজা হইতো, এটা মনের ভিতরে ঢুকতেই পাখি অটোমেটিক ফ্রাই হয়ে সামনে এসে হাজির হয়ে যাবে। এটা আগে মানুষ আমাদেরটা বিশ্বাস করতো না, কিন্তু বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এ যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে এখন আমাদের কথা মানুষ বিশ্বাস করে। আমরা বলছি জান্নাতের গেট অটোমেটিক খুলে যাবে। বলেন তো দেখি, জান্নাতের গেটে যাওয়া লাগে না, বগুড়া শহরের অনেক শপিং মলের গেটও অটোমেটিক খুলে যায়। যায় না? সেন্সার লাগানো আছে, ওই দরজার কাছে গেলেই, এরিয়ার ভিতরে গেলেই দরজাটা খুলে গেল। আপনি এরিয়ার থেকে ভিতরে ঢুকে গেলেন, দরজাটা নিভে গেল, লেগে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, মানুষের আবিষ্কৃত তথ্য যদি, প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি আবিষ্কার করছেন তার প্রযুক্তি কত উন্নত হবে? সম্মানিত হাজিরিন, তো জান্নাতের ভিতরে তো আল্লাহ পাক এগুলি দিবেন। আমরা আগে বলছি, এখন মানুষের বুঝে আসছে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে পাথর কান্না হযরত মূসা আলাইহিস সালাম বুঝে ফেলছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, পাথর তো জড় পদার্থ, ও আবার কানবে কেমনে, সেটা আবার হুজুর নবী বুঝলো কেমনে? এই তো হুজুরদের বাজে কথা। আমি আপনাদেরকে একটা মিসাল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। পাথরের কান্না হযরত মূসা পয়গম্বর বুঝেছেন। এটা নতুন কিছু না, পয়গম্বরদের জন্য এটা পুরাতন সিস্টেম। আমি আপনাদেরকে মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমাদের কারো কোমরে ব্যথা হয়েছে, তো আমরা গেলাম একজন ভালো পরিচিত ডাক্তারের কাছে, যে ডাক্তার প্রকৃতই মহব্বত করে। এই কথা বললাম কেন? আমাদের দেশের অধিকাংশ ডাক্তারেরা চিকিৎসা সেবা করে না, মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। এটা আমার বক্তব্য না, এদেশের নেতাদেরও বক্তব্য। এটা আমার বক্তব্য না, এদেশের নেতাদেরও বক্তব্য। বাংলাদেশের মুসলমান ডাক্তার মুসলমানের জীবন নিয়ে ব্যবসা করে, ইন্ডিয়ার হিন্দু ডাক্তার মুসলমানদেরকে সেবা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। আমাদের দেশের ডাক্তারদের ফোন নাম্বার নিয়ে আপনি কথা বললে বলবে চেম্বারে আসেন। ইন্ডিয়ার থেকে চিকিৎসা করে আসছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, প্রবলেম হলে ওখান থেকে ফোন করলে ওখান থেকে মোবাইলে প্রেসক্রিপশন করে দিয়ে যায়। এই জন্য বলতেছিলাম যে খুব আপনজন ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন একটা এক্সরে করে আসেন। তো এক্সরে করলাম, এক্সরে করার পরে একটা ফিল্ম আমি নিয়ে আসলাম, এক্সরে ফিল্মটা আমি, ডাক্তার তো ঢুকতে দেরি আছে, তখন খুব দেখলাম, ডাইনে বামে উল্টা করে খুব দেখলাম, কিছুই বুঝলাম না যে আমার এখানে কি আছে, কিছু খুঁজে পেলাম না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার শুধু আলোর দিকে এভাবে একবার করার পরেই বলতেছে, হুজুর আপনার তো কোমরের একটা হাড়টি একটু বেড়ে বাঁকা হয়ে গোশতের ভিতরে ঢুকে গেছে। তা আমি কিন্তু 10 বার দেখছি, আমি হাড়টি পাই নাই, তার আবার বাঁকা। কথা বুঝেন নাই? আমি তো হাড্ডি দেখি নাই, বাঁকা তো দূরের কথা। উনি বাঁকা দেখে ফেললেন, ওনার চোখ আর আমার চোখ কি ভিন্ন জিনিস দিয়ে বানানো? তো উনি বাঁকাটা খুঁজে পেলেন, আমি পেলাম না কেন? উনি একটা বিশেষ জ্ঞান অর্জন করার কারণে ওনার এই চোখের ভিতরে আমার চাইতে এক্সট্রা পাওয়ার একটা ঢুকে গেছে।
মানুষের তৈরি করা জ্ঞান, মেডিকেল সায়েন্স, এটা অর্জন করার কারণে যদি আমার মতো চোখ আমি দেখি না, উনি দেখতে পারেন, যাদেরকে আল্লাহ পাক ওহীর জ্ঞান দান করছেন, আমরা যেটা কান না শুনি না, এটা ওনাদের কানের ভিতরে স্পেশাল পাওয়ার ঢুকবে না ঢুকবে না? স্পেশাল পাওয়ারই তো হযরতে মূসা পয়গম্বর পাথরের কান্না বুঝে ফেলেছেন। খুব ভালো করে বুঝবেন, শুধু মূসা পয়গম্বর নন, সমস্ত পয়গম্বর কমবেশ সব কিছুর আওয়াজ পাখি পশু পাখির বুঝতেন, তাদের আহাজারি আর্তনাদ, তাদের কথা, তাদের আবেদন নিবেদন, এগুলি সবই বুঝতেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। সবাই বুঝতেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। তো মূসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞেস করলেন, এই পাথর, তুমি এভাবে কাঁদছো কেন? পাথর তখন উত্তর করে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি আল্লাহ পাক জিন, ইনসান এবং পাথর দিয়ে জাহান্নামকে পুরা করবেন। জাহান্নামের আগুন সইবার ক্ষমতা আমার নাই, জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। পাথর জাহান্নামের ভয়ে কেঁদে তার শরীর ঘামায়া দিচ্ছে, শরীর ঘামায়া দিচ্ছে জাহান্নামের ভয়ে কেঁদে। কত ভয়াবহ সাংঘাতিক শাস্তি হবে। কিন্তু আমরা মানুষ সবচেয়ে বড় দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা। বর্তমান সময়ে জাহান্নামের দিকে প্রতিযোগিতার সাথে আমরা দৌড়াইতেছি। কথা বলেন, আমাদের দৌড় এখন কোন দিকে? নরমাল গতিতে না প্রতিযোগিতার সাথে? বলুন তো দেখি, সুদ আর ঘুষ খাওয়া কোন পথে আগায়া যাওয়া? একটু জোরে বলেন। আমাদের দেশে সুদ আর ঘুষের প্রতিযোগিতা চলতেছে না চলতেছে না? কে কত বেশি সুদ ঘুষ খাইতে পারে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমাদের দেশে জুয়ার আসর বসতেছে না বসতেছে না? টাক টাক টাকা। আমি গত মসজিদেও বলেছি, বড় দুঃখের সাথে বলতে হয়, আমি নিজের চোখে দেশের বাইরে নিজের চোখে গিয়ে দেখে এসেছি, এদেশের ছেলেরা যারা দেশের বাইরে অর্থ ইনকাম করার জন্য যায়, তারা কি কষ্ট করে টাকা ইনকাম করে। এত কষ্ট করে এদেশের দুঃখী গরিব অশিক্ষিত লোকেরা দেশের বাহির থেকে কোটি কোটি টাকা দেশে পাঠায়, আর দেশের শিক্ষিত মানুষেরা এয়ার কন্ডিশন ঘরের ভিতরে বসে এদেশের বস্তা বস্তা টাকা বিদেশে পাঠায় দেয়। অশিক্ষিতরা দেশে টাকা পাঠায়, শিক্ষিতরা বিদেশে টাকা পাঠায়। বুঝেন দেশপ্রেমিক কারা, বুঝেন দেশপ্রেমিক কারা। সম্মানিত হাজিরিন, এদেশে নারী নির্যাতনের প্রতিযোগিতা, শিশু নির্যাতনের প্রতিযোগিতা, মুখালেফকে প্রতিপক্ষকে হত্যা করার প্রতিযোগিতা, সম্পদ লুণ্ঠনের প্রতিযোগিতা। মুসলিম নারী আজকে মিডল ইস্টের নগ্নতার চূড়ান্ত বেহায়াপনা, উলঙ্গপনাকে বরণ করার জন্য প্রতিযোগিতা। মুসলিম নারী সে তো মেয়েলি পোশাকই পরতে চাচ্ছে না এখন। বোরকা, হিজাব, জিলবাব তো দূরের কথা, মেয়েলি পোশাকই পরতে চায় না। পুরুষের পোশাক, প্যান্ট আর শার্ট পরতে এখন প্রতিযোগিতায় নেমেছে মুসলিম নারীরা। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আমাদের প্রত্যেকের আমলের দিকে তাকাইলেই বোঝা যায় বর্তমান সময়ের মুসলমানের প্রতিযোগিতাকে কেমনে কত দ্রুত জাহান্নামের আগুনের দিকে অগ্রসর হতে পারে। অথচ জাহান্নামের আগুন এত চূড়ান্ত ভয়াবহ যে আগুনের দৃশ্যগুলি আমার পয়গম্বর মেরাজের রাত্রে দেখে আসার পরে তার অবস্থা কি হয়েছিল হাদিসের বর্ণনা শুনেন। বিশ্বনবীজির সবচেয়ে প্রিয়তম মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি একদিন তার স্বামীকে ডেকে বললেন, স্বামী চলেন যাই আমি আপনি বাবার বাসায়। দুইজনে মিলে পথ চলা শুরু করলেন। আপনারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু চেনেন আমি জানি না। আপনারা কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চেনেন? কি হয় আপনাদের? কথা বলেন না কেন? মা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হবে কেমনে? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। খুব ভালো করে বুঝবেন, যতটুকুন দরকার ততটুকুনের তর্জমা করি। আল্লাহ পাক বলেন, নবীর স্ত্রীগণ তামাম দুনিয়ার সকল মুসলমানদের মা। নবীর স্ত্রীগণ তামাম পৃথিবীর মুসলমানের মা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, উনি আমাদের মা। মা যদি মা হন, মেয়েও মা হয়। মেয়ে কি হয়? মেয়ে যদি মা হয়, মেয়ে যদি মা হয় তাহলে বলেন তো দেখি তার মা কি হবে? সম্মানিত হাজিরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন মুসলিম জাতির মা, পুরা উম্মতে মুসলিমার মা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের মা। সুতরাং তার মেয়ের তো মা হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আসলো কোথা থেকে? আমাদের দেশের মা ফাতেমা। এটার কারণ হলো নবীজি বড় আদর করে ওনাকে মা বলে ডাকতেন। মা কিন্তু বাংলা শব্দ। নবীজির বেলায় তার মেয়ের কথা উল্লেখ করতে গেলে তো মাই উল্লেখ হবে। যেমন আমি আমার মেয়েকে মা বলি, আমা এদিকে আসো, আমা এদিকে আসো। নবীজি হয়তো তার মেয়েকে মা বলতেন, সেই কথাটা হয়তো ফোকাস হতে হতে, যদিও মা তো বাংলা শব্দ, আরবি তো না, মা না, ওইভাবে আস্তে আস্তে নবীজির কথাটাই আমাদের মুখে মুখে এখন জারি হইতে হইতে মনে করছে এটা আমাদেরও মা হয়ে গেছে। আসলে আমাদের মা না, আমাদের বোন। ওনার বড় পরিচয় হলো আল্লাহু আকবার, নবীজির মেয়ে। এরপরে আর একটা পরিচয়, নবীজির দুনিয়ার থাকতেই ঘোষণা দিয়ে গেছেন জান্নাতের নেত্রী, সরদারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি ঘোষণাই দিয়ে গেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা। উনি বাড়ির ভিতরে আসতেছেন বাবার বাসাতে, স্বামীকে সঙ্গে করে নিয়ে। পথ চলতে চলতে নবীজির বাড়ি পর্যন্ত আসছেন। আমাদের মতো তো আর না, ওনারা তো চূড়ান্ত বিচক্ষণা। এই জন্যে স্বামীকে বললেন, ইন্তাজির সা, আপনি একটু বাইরে দাঁড়ান, ভিতরে অবস্থা পর্যবেক্ষণ করে আমি আপনাকে ডেকে নিয়ে যাই। তুমি দাঁড়ায় গেলেন। উনি যখন দাঁড়াইলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। ঢুকেই দেখতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত কান্নায় ভেঙে পড়ছে, সাংঘাতিক কান্না কাঁদতেছে। আপনারা বলেন তো দেখি, যাদের ছেলেও আছে মেয়েও আছে, উভয়ই বাবাকে মহব্বত করে, মাকে মহব্বত করে, কিন্তু ছেলের মহব্বত কি মেয়ের মতো হয়? একটু জোরে বলেন না। আমার তো মনে হয় 100 জন ছেলের অন্তরে বাবা মার যে মায়া আছে, একজন মেয়ের অন্তরে তার চেয়ে বেশি আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্য জিনিস। পিতা হলেন বিশ্বনবী, মেয়ে হলেন জান্নাতের নারীদের সরদারিনী। তাদের আখলাক, তাদের সম্পর্ক, তাদের মুআনাসাত, তাদের মুহাব্বত এটা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের হবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকেই আব্বাজানের এমন কান্না দেখে উনি পাশেই বসে আব্বাজানকে সুন্দর করে বলতেছিলেন, আব্বাজান, এই মুহূর্তে আপনি এইভাবে কান্নায় ভেঙে পড়ছেন, তার কারণ কি? আপনার কি আব্বার কথা মনে পড়েছে নাকি আপনার বাবা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি নিজে মুছতেছেন, নিজের চোখের পানি। বাবার কান্না সহ্য করার মতো ক্ষমতা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাই। দেখে বললেন, আব্বাজি, মনে হয় আমার মার কথা মনে পড়ে গেছে। নবীজি তাও উত্তর করলেন না।
হযরতে ফাতিমা ডেকে বললেন, নবীজি বুঝেছি আপনার মায়ের কথা মনে পড়ে স্মৃতিচারণ করতে গিয়ে আপনি বুঝি এমন কান্নায় ভেঙে পড়ছেন। লম্বা টাইম পর্যন্ত এমন কথা বলার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উত্তর করলেন, না মা, আমি আমার মায়ের কথা মনে পড়ে কাঁদি না, তোমার মার কথা মনে পড়েও কাঁদি না, এমনকি আমি আমার আব্বার কথা মনে পড়েও কাঁদি না, আমার আপনজনের কথা মনে পড়ে কাঁদি না। তো আপনি এইভাবে কান্নায় ভেঙে পড়লেন কেন? নবীজি বললেন, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে তার আরশে যেদিন নিয়ে গিয়েছিলেন, সেই দিন আল্লাহ পাক তার দুইটা প্রজেক্ট আমাকে দেখায়া দিয়েছে। দুইটা প্রজেক্টের, একটা প্রজেক্টের নাম জান্নাত আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। জাহান্নামের প্রজেক্টের ভিতরে যখন আমি ঢুকলাম, জাহান্নামের ভিতরে উঁকি দেয়া দেখি সেইখানে জাহান্নামের ভিতরে অধিকাংশ অধিবাসী হলো নারী। পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখলাম। মাগো, ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে এমন কিছু পদ্ধতিতে আযাব আর শাস্তি দেওয়া হচ্ছে, যেই শাস্তির দৃশ্যগুলি এখন আমার মনে পড়ার কারণে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এভাবে কান্নায় ভেঙে পড়লাম। সাংঘাতিকভাবে লক্ষ্য করতে হবে মুসলমান নারী পুরুষকে। মোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ মাফ, যিনি যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরা ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত জাতি পিতা, আদি পিতা, কোন পয়গম্বরের সুপারিশ করার কোনো সুযোগ নাই। সেই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় দেখেছিলেন জাহান্নামের ভিতরে আযাবের চিত্র। সেই চিত্রগুলি যখন তার মনের ভিতরে ঢুকছে, পয়গম্বর কান্না শুরু করে দিয়েছেন। এই কথা শুনেই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কান্না আরো বেড়ে গেল। ডেকে বললেন, আব্বা, নারীদেরকে কিভাবে আযাব দিতে দেখলেন? পয়গম্বর বললেন, আমি কবরের ভিতরে, জাহান্নামের ভিতরে নারীদেরকে 6 পদ্ধতিতে আযাব দিতে দেখেছি। 6 পদ্ধতিতে আযাব দিতে দেখেছি। জাহান্নামের শাস্তি এত চূড়ান্ত ভয়াবহ, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যের কথা মনে পড়ে পয়গম্বর কাঁদতেছেন। দৃশ্যের কথা মনে পড়ে পয়গম্বর কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আব্বাজি, কোন পদ্ধতিতে আযাব দেওয়া হচ্ছিল বলেন? বিশ্বনবীজি তখন ডেকে বললেন, মা, একজন মহিলাকে আমি দেখলাম তার স্তনের ভিতরে বর্শি ঢুকায় দেওয়া হয়েছে। ওই বর্শির উপরেই তার পুরা বডিটাকে জাহান্নামের ভিতরে পোড়ানো হচ্ছে। আগুন এই পরিমাণে জ্বলতেছে, এই মহিলার মাথার মগজগুলি টকবক টকবক করতেছে আগুনের জ্বালানির কারণে। তার আত্মচিৎকারে একদম পুরো এলাকা একদম পাগল করে ফেলতেছে। এইভাবে জ্বলতেছে তো জ্বলতেইছে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, স্তনের ভিতরে বর্শি ঢুকাইয়া সেই বর্শির উপরে যদি একজন মানুষকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, এটাই তো সবচেয়ে বড় শাস্তি। এরপরেও এই আযাবটা নরমাল কোনো জায়গাতে না, বরং আযাবটা হচ্ছে, বন্ধুরা আমার, আগুনের কুণ্ডের ভিতরে চতুর্দিক থেকে আগুন তাকে পোড়াইতেছে ওই ঝুলন্ত অবস্থায়। এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাংঘাতিকভাবে ভীত হয়ে গেলেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আব্বা জান, এ নারীর কোন অপরাধের কারণে এ শাস্তি? আমার তো ভয় পাইতেছি, না জানি আমিও ওই অপরাধের অপরাধী হয়ে গেছি কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর করলেন, মা, এই নারীকে এই আযাবে গ্রেফতার করা হয়েছে, তার যত কারণ ছিল তার ভিতরে সবচাইতে মেজর এবং বড় কারণ হলো এই নারী স্বামী থাকতে ভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক আর এনজয় করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, বর্তমান সিচুয়েশনে স্বামী থাকতে নারীদের পর পুরুষের সঙ্গে কথা বলা, গল্প করা, আড্ডা দেওয়া, এটা কি কমতেছে না বাড়তেছে? একটু জলে বলেন। বগুড়াতেও কি বাড়তেছে? আমাদের সিরাজগঞ্জে তো বাড়তেছে, আপনাদের বগুড়াতেও বাড়তেছে। আমার তো মনে হয় এই বাড়াবাড়িটা শুরু হয়েছে হলো এই জানোয়ারটা তৈরি হওয়ার পর।
যতদিন পর্যন্ত এ আবিষ্কার ছিল না ততদিন পর্যন্ত এতটা খারাপ ছিল না সমাজের মানুষ, এতটা খারাপ ছিল না, এতটা চরিত্র ড্যাম ছিল না। এটা আবিষ্কারের পরে চরিত্র একদম মুহূর্তেই চূড়ান্ত ড্যামেজের পর্যায়ে চলে গেছে। 8 বছরের বালক থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত শুধুই সম্পর্কই না, বরং গোপন গুনার প্রবণতা বাংলাদেশে খুব বেশি বেড়ে গেছে। গোপন গুনাহ বোঝেন তো? গোপন গুনাহ বোঝেন? মনে করেন আমার মতো টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি নিয়ে সিনেমায় ঢোকা কি সম্ভব? না। এই আমার মতো টুপি দাড়ি পাগড়ি নিয়ে বলেন তো দেখি এই টিভির সামনে দাঁড়ায়া অশ্লীল কোনো ছবি দেখা কি সম্ভব? কিন্তু এই জানোয়ারটা আবিষ্কার হওয়ার কারণে শীতের দিনে কম্বলটা মাথার উপরে দিয়া বাবার পাশে শুয়ে থেকে কাপড়ওয়ালা কাপড় ছাড়া সব দেখাই সব। কথা বলেন না কেন? কাপড়ওয়ালা কাপড় ছাড়া সব দেখাই সম্ভব। পাশেই বাবা ঘুমিয়ে আছে, পাশেই মা ঘুমিয়ে আছে, পাশেই স্বামী ঘুমিয়ে আছে, পাশেই স্ত্রী ঘুমিয়ে আছে, কিন্তু এই গোপন গুনাহ সম্ভব। এবং এটার এত চূড়ান্ত ভয়াবহতা, এত সাংঘাতিক, এটা সিরিয়াস হয়ে গেছে যে এখন চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। নামাজি পাওয়া যায়, চরিত্রওয়ালা পাওয়া কঠিন। সম্মানিত হাজিরিন, নামাজি তো বহুত আছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ, চরিত্রবান মানুষ চূড়ান্ত ক্রাইসিস দেখা দিচ্ছে, চূড়ান্ত ক্রাইসিস দেখা দিচ্ছে। অথচ মানুষের চরিত্রের কত বড় দাম ইতিহাস খুঁজে দেখেন। যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের একজন পয়গম্বরের ঘরেও আল্লাহ চরিত্রবিহীন কোন স্ত্রী দেন নাই। হ্যাঁ, কোন পয়গম্বরের স্ত্রী বেঈমান ছিল কিন্তু চরিত্রহীন ছিল না। সকল পয়গম্বরের স্ত্রীগণ চরিত্রবতী ছিলেন। আমার পয়গম্বর চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন, মা বাদাত ইমরাতু নবিয়্যিন কাত্তু, কোন পয়গম্বরের স্ত্রীর চরিত্র কোনোদিন খারাপ ছিল না। পয়গম্বরের স্ত্রী বেঈমান ছিল দুই একজন, চরিত্রবিহীন ছিল না। দুঃখের সাথে বলতে হয়, এখান থেকে বোঝা যায় চরিত্রের দাম ঈমানের চাইতে কম না। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানদের চরিত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আজকে এটা আবিষ্কার হওয়ার পর থেকে পড়ালেখার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? কথা বলেন না কেন? এটা আবিষ্কারের পর থেকে পড়ালেখার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? সন্তানেরা পিতা মাতার বাধ্য বেশি হচ্ছে না অবাধ্য বেশি হচ্ছে? বাবা মার টেনশন সন্তানকে নিয়ে কমতেছে না বাড়তেছে? এই জন্য এদেশের সরকারের কাছে আমরা আবেদন জানাইতে চাই, মিনিমাম 18 বছরের নিচে 20 বছরের নিচে কাউকে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার না করার আইন করা দরকার। নাইলে বাবা মা সন্তানদের জ্বালায় চিন্তায় স্টক করতে থাকবে, খালি স্টক করতে থাকবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলেছেন? নবীজি না দেখা কথা যেগুলি বলেছেন সেগুলোও দুই একটা মিথ্যা হয়েছে। নবীজির না দেখা কথাই যদি মিথ্যা না হয়ে থাকে, নবীজির দেখা কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা তো নেই। আমি যে হাদিস এখন বর্ণনা করতেছি, এটা নবীজির দেখা হাদিস না না দেখা হাদিস? নবীজির দেখা হাদিস। নবী এটা দেখে এসে বলতেছেন যে আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে এই পদ্ধতিতে শাস্তি দিতে দেখলাম। আজকে দুঃখের সাথে বলতে হয়, স্বামী আছে দেশে বা বিদেশে, চাকরিতে বা ব্যবসাতে, বাস চলছে মোবাইল ফোনে ফ্রেন্ডের সাথে কথা, চলছে ঘন্টার পর ঘন্টা, চলছে ঘন্টার পর ঘন্টা। বাসায় এসে স্বামী যখন কোনোভাবে টের পেল, শুরু হয়ে গেল অশান্তি। বাবার বাসাতেও অশান্তি, শ্বশুরের বাসাতেও অশান্তি, এরপরে ওই ফ্যামিলিতে অশান্তি, এরপরে ওই এরিয়াতে অশান্তি, এরপরে এই অশান্তির এক পর্যায়ে গিয়া খুনাখুনি। কথা বলেন হয় না? হয় না? এই জন্য মোবাইল ফোন ব্যবহারে সরকারের চূড়ান্ত কঠোর নীতিমালা তৈরি হলে অনেক গুণে প্রশাসনের বন্ধুদের স্বস্তির চলে আসবে, বাবা মার ফ্যামিলিতে শান্তি চলে আসবে। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই,
যে আপনারা তাহলে মনে মনে ভাবতেছেন যে যাক হুজুর একটা সুন্দর ওয়াজ করলো যে স্বামী থাকতে মেয়ে যদি অন্যদের সাথে কথা বলে, মধুর আলাপচারিতায় লিপ্ত হয়, এনজয় করে, তাহলে তাদের জন্য ভয়াবহ শাস্তি। আলহামদুলিল্লাহ আমরা তো বেঁচেই গেলাম। আপনারা মনে মনে এটা ভাবতেছেন? না না, স্ত্রী যেমন স্বামী থাকতে অন্যদের সাথে এনজয় করলে যে শাস্তি, পুরুষের স্ত্রী থাকতে অন্যদের সাথে এনজয় করলেও। কথা বলেন না কেন? ও এখন আপনাদের গাড়ে পড়ছে, এই জন্য বলতে চাইতেছেন। এতক্ষণ তো খুব জোরে আওয়াজ করলেন। বলেন তো দেখি, ভিন্ন রকমের শাস্তি না একই শাস্তি? তাহলে আপনার ফ্রেন্ডশিপে কতজনের নাম আছে এখান থেকে বের হয়ে কেটে দিবেন। এফএনএফ নাম্বার আর সুপার এফএনএফ নাম্বারের সিরিয়াল কতগুলো আছে এখান থেকে বের হয়ে কেটে দেবেন। পারবেন? পারবেন? কেটে দিতে পারবেন? সম্মানিত হাজিরিন, যদি না পারেন, স্ত্রী ঘরে আছে, এরপরেও অন্যদের সাথে সম্পর্ক আপনার, তাহলে আপনি রেডি থাকেন, আপনারও কোনো এক অঙ্গের ভিতরে বর্ষি ঢুকাইয়া জাহান্নামের আগুনে ঝুলন্ত অবস্থায় পোড়ানো হবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বা এরপরে? বিশ্ব নবীজি তখন ডেকে বললেন, মা, আরো একজন নারীকে আমি জাহান্নামের ভিতরে আযাব দিতে দেখলাম, কিছু নারীদেরকে আর এক পদ্ধতিতে। সেই পদ্ধতি কি? বলে ওই নারীদের জিহ্বার ভিতরে বর্ষি ঢুকাইয়া তামাম বডিটাকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হচ্ছে। এই মেয়েটাও আগুনে পুড়তে পুড়তে তার মাথার, বন্ধুরা আমার, মগজগুলি টকবক টকবক করতেছে। ওর চিৎকার আর আর্তনাদে আসমান জমিন যদি থাকতো তাহলে মনে হয় ভারী জমকালো হয়ে যেত। আম্মা হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, ওগো আব্বা জান, এই নারীকে এত বড় ভয়ানক শাস্তিতে ভোগান্তি দেওয়া হচ্ছে কেন? বিশ্বনবী তখন উত্তর করলেন, ও মা, এ নারীর তো অনেক অপরাধী ছিল, কিন্তু তার ভিতরে বিশেষ অপরাধ ছিল হলো এই নারী তার জবান দারাজি করে করে শ্বশুরকে কষ্ট দিয়েছে, শাশুড়িকে কষ্ট দিয়েছে, ননদ দেবরকে কষ্ট দিয়েছে, শ্বশুরের ফ্যামিলির লোকদেরকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এমনকি তার জবান থেকে সে তার স্বামীকে পর্যন্ত মুক্তি দেয় নাই। আমি জানি না আপনাদের অঞ্চলে এই জাতীয় মহিলা আছে কিনা, যে মহিলাগুলি তার জবানে স্বামীকে পর্যন্ত রক্ষা দেয় না। এত বড় সাংঘাতিক জবান বলা, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিক কথা বলেছেন। নবীজি বলেন, মা মাইয়াদমান লাহু মা বাইনা রিজলাই ওয়া মা বাইনা লিহিয়াই আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, তুমি কোনো নারী আর পুরুষ তোমার সাথের দুইটা অঙ্গের হেফাজতের জন্য যদি জামিন হও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দেওয়ার জামিন। আমাদের দেশে কত বেকার যুবকেরা এমপি না, এমপির শ্যালককে 5 লাখ টাকা দিল চাকরির আশায়। এমপির শ্যালক তাকে অগ্রিম 10 লাখ দিল, বিশ্বাস করছে চাকরি পাবো। এমপির শ্যালককে যদি বিশ্বাস করা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা যায় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো টাকা চায় না। মিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলেন নাই 20 কোটি টাকা মাদ্রাসায় দিলে আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন, এই কথা তো বলেন নাই। নবীজি তো বলছেন, তুমি তোমার দুইটা বডিকে হেফাজতের দায়িত্ব নাও। একটা হলো 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান, আর একটা হলো 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা। এই দুইটাকে তুমি কন্ট্রোল করো, আমি তোমাকে জান্নাতে ঢুকায় দেওয়ার জামিন হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, এদেশের কত মানুষ চাকরির জন্য আশায় 20 লাখ 30 লাখ টাকা, 1/2 কোটি টাকা আগে দিয়ে রাখছে। এটা যদি করা যায় কয়েকদিনের চাকরির জন্য, আজীবন শান্তির জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাকের রাসূলের এই জামানত কি গ্রহণ করা যায় না? আমি আমার 2 পায়ের মাঝখানটা হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, আর আমার জবানটা হেফাজত করব। কারণ জবানের ব্যাপারে নবীজি সিরিয়াস কথা বলেছেন। লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। নবীজি বলেন, জিহ্বা এটা অত্যন্ত ছোট্ট একটা অঙ্গ,
জিহ্বা হাতের সমান, পায়ের সমান, পিঠের সমান, পেটের সমান, মাথার সমান। জিহ্বা এরকম কোন অঙ্গের সমান না, একদম ছোট, কিন্তু ওর অপরাধ বড় সিরিয়াস। কেমন অপরাধ সিরিয়াস? 200 বছর পর্যন্ত কেউ হায়াত পেয়েছিল, আর পুরা 200 বছর লাইলা ওয়া নাহারা আল্লাহ পাকের ইবাদত করে গেল। শেষে গিয়ে এমন একটা শব্দ মুখ থেকে বের করলো, 200 বছরের ইবাদত। কথা বলেন না কেন? তারপরেও যদি আমার ওয়াজ, বক্তৃতা, পয়গম্বরের হাদিস বুঝে না আসে, তাহলে আমি তাদেরকে জিহ্বার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য একটু টাঙ্গাইলের লতিফ সিদ্দিকীর সাথে সাক্ষাতের জন্য অনুরোধ জানাইলাম। চিনেন নাকি আপনারা? চিনেন? লতিফ সিদ্দিকী একদম আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী ঘরানার মানুষ। সে ছিল মন্ত্রী, সে বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে মন্তব্য, বক্তব্য দেয় নাই। 7 সমুদ্র 13 নদী পর আমেরিকাতে গিয়ে এক বক্তব্য দিয়েছিল। এই মানুষের কথা এত সাংঘাতিক ওজন, তার এক বক্তব্যে মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ গেল, শেষ পর্যন্ত দুদকের ধাওয়ায় এখন কারাগারে, কারাগার থেকে জামিনের আবেদন করলে ফাইল ছুঁড়ে মারা হয়। আপনারা দেখেছেন পেপার পত্রিকায়। এই জবান কত বড় সিরিয়াস। এজন্য দোস্ত মনে রাখেন, শুধুমাত্র কেবলমাত্র এদেশের সরকারের সিআইডি আমার পিছনে লাগা আছে তাই না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধুমাত্র কেবলমাত্র দেশের সিআইডি লাগানো আছে তাই না, বরং রব্বুল আলামিন বলেন আমার সিআইডিও তোমার পিছনে লেগে রেখেছি। জবান আমি তোমাকে দিয়েছি, এই জবান দিয়ে আমার বিরুদ্ধে কথা বলো, বলতে পারো কতদিন? তোমার নাকের ভিতরে বাতাসের আপ ডাউন আছে যতদিন। খুব ভালো করে বুঝবেন, অতক্ষণ পর্যন্ত আমি আমার বক্তব্য দিয়ে আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ধর্ম বিরোধী কথা বলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাসের আপ ডাউন আছে। যখনই নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হবে, সাদা 3 কাপড়ে প্যাকেট করে যখন কবরে ঢুকায় দেবে, কবর জমিন আল্লাহর সৈনিক, আল্লাহর দুশমনকে 1 সেকেন্ড ছাড় দিতে রাজি না। 1 সেকেন্ড তো ছাড় দেবে না। কবর চেপে ধরবে, হাড্ডি গুড্ডি চুরমার করে ফেলবে, কবরের ভিতরে সাপ এসে দংশন করবে, কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে থাকতে আমাকে বড় সাবধানতার সাথে চলতে হবে। মালিকের সিআইডির হাতে জানি আমি ধরা না পড়ি। এখন তো অনেক জায়গায় দেখা যায় লেখা থাকে, সাবধান, আপনার চলাফেরা সিসি ক্যামেরায় কি হচ্ছে, কথা বলেন না কেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, সাবধান, আপনার চলাফেরা গতিবিধি ইয়ে হচ্ছে। মানুষ ওইখানে গিয়ে সাবধান, চুরি করে না, চুরি করলে আবার পরে ধরা পড়ে। আরে মানুষ তো তার শপিং মলে সিসি ক্যামেরা লাগায় রাখছে, সে তো 2 বছর 5 বছর আগে। আর রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 1400 বছর আগেই বলছেন, আমি আসমান জমিন, জমিনের ভিতরে, আসমানের উপরে, পানির ভিতরে সিসি ক্যামেরা লাগায় রাখছি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি কিঞ্চিত পরিমাণে ভালো করছো, এটা ভিডিও ফুটেজ তোমাকে দেখানো হবে। তাহলে সিসি ক্যামেরা আছে না? একটু কথা বলেন না কেন? ক্যামেরা আছে তো আছে, জমিনের ভিতরেও আছে, পানির ভিতরেও আছে, আসমানের উপরেও আছে, মহাশূন্যের ভিতরেও আছে। এই জন্য কথা বলতে বড় সাবধান, আমার কথা যেন আমার মালিকের সামনে আমাকে অ্যারেস্ট না করায় দেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য সবচেয়ে ভালো কথা হলো নবীজি শিখিয়ে দিয়েছেন, মানসমাতা না যা, তুমি কথা কম বলো, তাহলে ভালো হবে। আপনারা বলেন তো দেখি, দেখার জন্য আল্লাহ কি দিয়েছেন? 1টা না 2টা? শোনার জন্য আল্লাহ কি দিয়েছেন? 1টা না 2টা? গ্রাণ নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন? ছিদ্রি 1টা না 2টা? কথা বলার জন্য আল্লাহ মুখ দিয়েছেন কয়টা? চোখ দিয়েছেন দেখার জন্য 2টা, কান দিয়েছেন শোনার জন্য 2টা, তারপরে নাকের ছিদ্রি দিয়েছেন 2টা, কিন্তু বলার জন্য মুখ দিয়েছেন 1টা। তার মানে বেশি শোনো কম বল, বেশি দেখো কম বল, বেশি নিঃশ্বাস নাও কম বলো, কারণ দিয়েছি 1টা। আমাদের তো বেশি থেকে বেশি বল আর খালি চিন্তা, কে কত বেশি বলতে পারে।
কে কত বেশি বলতে পারে? বেশি বললে বেশি ভুল হবে, মনে থাকবে তো? সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম এই মেয়ের শাস্তি হয়েছিল, সে তার স্বামীকেও কষ্ট দিয়েছে, চূড়ান্ত কষ্ট দিত। অনেক স্বামী তো রাত্রের গভীরে ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়া কাঁদে। স্ত্রীর জ্বালাতে নির্যাতনে অনেক স্বামী ঘর থেকে বের হয়ে দেশান্তরিত হয়ে যায়। অনেক স্বামী সহ্য করতে না পেরে সুইসাইড করে, আত্মহত্যা করে। সম্মানিত হাজরিন, এই জন্যই তো আমাদের বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্য একসময় বলেছিলেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় স্পিকার, এদেশে নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতনের আইন হওয়া দরকার। সেই সময়ের স্পিকার ছিলেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট, উনি বড় রসিক মানুষ। উনি তখন মাইক নিয়ে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনি মনে হয় বাসায় খুব আক্রান্ত, আপনি মনে হয় বাসায় খুব আক্রান্ত। কিন্তু যতই বলুক আপনি মনে হয় খুব আক্রান্ত, বর্তমান বাংলাদেশে নারীর দ্বারায় পুরুষ আক্রান্তর সংখ্যা কম। কথা বলেন কম? আর একটু জোরে বলেন কম? আরো জোরে বলেন কম। এই পুরুষ নির্যাতনের আইনে দেশের সরকার করুক আর না করুক, আসমানের মালিকের সরকার আইনের ব্যবস্থা করে শাস্তির ব্যবস্থা তার রসুলকে দেখায়া দিয়েছে। মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে যাব না। শুধুমাত্র কেবলমাত্র নারীরাই তাদের জবান দিয়ে তার শ্বশুর শাশুড়িকে, স্বামীকে কষ্ট দিলেই আযাবে গ্রেফতার হতে হবে, তাই না? বরং মনে রাখবেন, কোন বন্ধুরা আমার, পুরুষও যদি তার জবান দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, অন্য কাউকে কষ্ট দেয়, তাহলে এই পুরুষটাকেও একই বন্ধুরা আমার অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হবে। মুসলমান ভাইরারে আমার, জবান বড় দামি। এই জবানের একটা কথার দ্বারায় 200 বছরের ইবাদত যেমন নষ্ট হয়, এই জবানের আবার একটা মাত্র কালিমার দ্বারায় 1000 বছরের সকল কুফরি, শিরকি আর বেদাতের গুনাহগুলো মাফ হয়। মুসলমান ভাইরা আমার, একটা কথাই আপনাদের খেদমতে বলে বয়ান শেষ করে দিচ্ছি। আপনারা তো অবশ্যই জানেন, বিশ্বনবীজি খায়বারের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আরাম করতেছিলেন। তাঁবুর ভিতরে, সেই সময়ের তাঁবু হলো বন্ধুরা আমার খেজুরের পাতার ছাউনি দিয়ে তাঁবু। এমন মুহূর্তের ভিতরে একজন ইহুদির বন্ধুরা আমার রাখাল, সে তার মালিকের ছাগল চড়াইতে চড়াইতে যখন শুনতে পারল পাশেই মুসলমানদের বড় নেতা, তাদের পয়গম্বরও এসেছেন, ওই ছাগল বন্ধুরা চড়ানেওয়ালা সেই রাখালের অন্তরের ভিতরে আবেগ তৈরি হইল, মুসলমানদের বড় নেতাটাকে একটু চোখ দিয়ে দেখবেন। হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করে দিল ওই বন্ধুরা আমার রাখাল। আস্তে আস্তে এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সেখানে এসে জিজ্ঞাসা করলেন, তোমাদের নেতা কোথায়? বিশ্বনবীজির কথা জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম বললেন, আমাদের নেতা হলেন ওই যে ওই তাঁবুর ভিতরে। ওই লোকটি তখন অবাক হয়ে বললেন, তোমরা আমার সঙ্গে মস্কারি করো মিয়া, আমি তো সত্যি তোমাদের নেতাটাকে একটু দেখার জন্য চাইতেছি, মন চাইতেছে, সত্যি করে বলো তোমাদের নেতা কোথায়? সাহাবায়ে কেরাম আবারও বললেন, ওই তো ওই তাঁবুর ভিতরে আরাম করতেছে। উনি তখন উত্তর করলেন, এটা কি করে সম্ভব? আমি তো যতটুকু জানি আপনাদের নেতা হলো বিশ্বমানের নেতা, সেই নেতা বসবাস করার জন্য এই তাঁবু কখনো মানায় না। সাহাবায়ে কেরাম যখন তাকে বুঝিয়ে বললেন, এখানেই আমাদের নেতা, এক পর্যায়ে ইন্ডিকেট করে দেখায় দিলেন। রাখাল হাঁটি হাঁটি পা পা করে ভয়ে ভয়ে আগায় যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিশ্বনবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ দলের নেতা? নবীজি বললেন, হ্যাঁ। আপনার মিশন কি? নবীজি মিশনের কথা বললেন। লোকটি তখন উত্তর করে, আপনার কথা যদি মেনে আপনার মিশনে আমি ঢুকি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি লাভ হবে? বিশ্বনবীজি তখন বললেন, তা তুমি যদি আমার মিশনের ভিতরে ঢোকো, আমি তোমাকে আমার গলার সঙ্গে সিনার সঙ্গে লাগায় নেব, এরপরে আর কি লাভ হবে? বিশ্বনবীজি বললেন, তোমার শরীরটাকে সুন্দর করে দেওয়া হবে পরপারে, এরপরে কি লাভ হবে? তোমার জন্য জান্নাতের উঁচু উঁচু আসন তৈরি করা হবে। এ কথা বলতেই রাখাল বিশ্বনবীর দিকে তাকায় বললেন,
ওগো বিশ্বের বড় নেতা, আপনিও বুঝি আমার সঙ্গে মস্কারি করেন? নবীজি বললেন, কিসের মস্কারি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন বিশ্বের একটা জাতির নেতা, আর আমি হইলাম একজন নরমাল সাধারণ একজন রাখাল। যেই মানুষটার শরীর থেকে ঘাম দুর্গন্ধ বের হয়, যেই লোকের শরীরের কাপড়টা চূড়ান্ত ময়লাযুক্ত সাধারণ, যেই লোকটা চূড়ান্ত কালা আর কালা একদম নিম্নমানের, তাকে আপনি আপনার গলার সঙ্গে লাগায় নেবেন, এটা কি করে হয়? বিশ্বনবীজি বললেন, তুমি কালেমা পড়লেই আমি তোমাকে আমার গলার সঙ্গে লাগায় নেব, আর তোমার মরণ হলে আল্লাহ পাক তোমার শরীরের সকল দুর্গন্ধগুলাকে আল্লাহ পাক মেশকম্বরের ঘাম দিয়ে পরিবর্তন করে জান্নাতের উঁচা আসনে তোমাকে জায়গা বানায়া দিবে। এ কথা শুনতেই সাহাবী তখন বিশ্বনবীজিকে ডেকে বললেন, নবীজি তাই? বিশ্বনবীজি বললেন, হা হা হা। রাখাল তখন ডেকে বলে, তাহলে আর কোনো কাল দেরি করেন না। কোন কাজের দ্বারা আপনার মিশনের ভিতরে ঢোকা যায়? ফর্ম ফিল আপ করতে হবে নাকি? বিশ্বনবীজি উত্তর করলেন, কোন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র একটা কালিমা তোমার জবান থেকে দিল দিয়ে পড়বা, সঙ্গে সঙ্গে যা বলেছি তাই তুমি পেয়ে যাইবা। তুমি শুধু পড়বা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি শুধু জবান দিয়ে এতটুকুন বলবা, দিল থেকে ইয়াকিন করে, আমি তোমাকে আমার গলার সঙ্গে লাগায়া নেব। তোমার মরণের পর তোমার শরীরের বদবুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণে পরিবর্তন করে দেবেন। শুধু তাই নয়, তোমার জন্য এত উন্নত সুন্দর বাসা তৈরি করা হবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। খুব ভালো করে বুঝবেন। এ কথা শুনতেই রাখাল তখন বলে ফেললেন, পয়গম্বর আমি পড়ে নিলাম। নবী আলাইহিস সালাম তাকে বললেন, এখন তোমার প্রথম কাজ হলো, তুমি যেহেতু এই ছাগলগুলি মালিকের কাছ থেকে চুক্তি ভিত্তিতে নিয়ে আসছো, এই জন্য এগুলি আগে তার কাছে ফেরত দিয়ে আসো। সাহাবী যখন তাই করলেন, নবী মুসলিম বিশ্বনবীজির কাছে চলে এলেন। আসার পরে বললেন, হুজুর আমি যে মিশনে ঢুকলাম এখন আমার করণীয় কি? বিশ্বনবীজি তখন তাকে দেখে বললেন, তুমি এমন একটা মুহূর্তে তুমি মুসলমান হয়েছ যখন নামাজের ওয়াক্ত না, এমন একটা মুহূর্তে মুসলমান হয়েছ যখন রমজানের মাস না, এমন একটা মুহূর্তে মুসলমান হয়েছ যখন হজের মৌসুম না, এমন একটা মুহূর্তে তুমি মুসলমান হয়েছ যখন এই মিশনের বর্তমান একটা কাজ চালু আছে। সেই কাজটা কি? বলে সেই কাজটা হলো তরবারির দ্বারা যে ইবাদত, যুদ্ধের ময়দানে চলে যাওয়া। সাহাবী বললেন, যুদ্ধের ময়দানে গেলে হয়তো দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে, হয়তো বেঁচে যাব নাইতে মরে যাব, ফায়দা কি হবে? নবীজি বললেন, মরলেই আল্লাহ পাক তোমাকে উন্নত জান্নাতের মালিকানা দিয়ে দিবে। সাথে সাথে সাহাবী একটা মাত্র কালিমা পড়ে ভিতরে ঢুকে গেলেন। যুদ্ধ বন্ধুরা আমার চলতে চলতে এক পর্যায়ে সমাপ্তি ঘটে গেল। সাহাবায়ে কেরাম মুসলমান শহীদদের লাশগুলাকে একত্রিত করা শুরু করলেন। জমাইতে জমাইতে দেখা গেল একটা লাশ মুসলমানদের লাশের ভিতরে পড়ে আছে, কিন্তু কেউ তাকে চিনে না। কে কে চিনবে? কারণ সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ওই সাহাবী তো নবী মুসলিম পয়গম্বরের সঙ্গে একা একই কারবার করেছে। বিশ্বনবীজি যখন দেখলেন, কিরে বাইরে অনেকগুলি সাহাবী এক জায়গায় জড়ো হয়ে কি যেন করছে, পয়গম্বর আগায় গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? একজন তখন উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে মুসলমানদের লাশদের ভিতরে এমন একজন মানুষকে পাচ্ছি আমরা কেউ চিনি না। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আগায় গেলেন। যাওয়ার পরে তাকায় দেখা মাত্র বললেন, তোমরা কেউ চেনো না, আমি তাকে চিনি এবং আমি আমার নিজের চোখে দেখতেছি। এই একমাত্র আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ পূর্বে কালেমা পড়ে মিশনের ভিতরে যে ঢুকলো, ওকে গোসল করানোর জন্য জান্নাতের ফেরেশতারা চলে এসেছে। মুহতারাম হাজিরিন, এই জবান বড় সিরিয়াস, বড় সাংঘাতিক। এটা যদি একটু ডিসপ্লেস হয় তাহলে অবস্থা বড় বেগতিক, আর যদি রাস্তা মতো থাকে তাহলে হারফান হারফান, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে নেকি আর নেকি,
নেকি আর নেকি, নেকি আর নেকি, জান্নাত আর জান্নাত। হাদিস কিতাবের ভিতরে এসেছে ছোট্ট একটা দোয়া, একবার যদি কোনো মানুষ ইখলাসের সাথে পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 লক্ষ নেকি দান করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হবে না? এখনই মুখস্থ হয়ে গেছে। একবার পড়বেন 20 লক্ষ নেকি। আরো একটা দোয়া পয়গম্বর বলেন, কোন মুসলমান নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে একবার ইয়াকিনের সাথে তরজমা বুঝে একবার পড়ে, মাগরিবের আগে যদি তার মরণ হয়, পয়গম্বর বলেন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে মাগরিবের পরে যদি কোনো নারী আর পুরুষ একবার ইয়াকিনের সাথে তরজমা বুঝে যদি একবার পড়ে, ফজরের আগে যদি তার মরণ হয়, পয়গম্বর বলেন ও জান্নাতে যাবে। এর চাইতে দামি দোয়া, এর চাইতে দামি দোয়া মনে হয় আর হয় না। দোয়ার নামটা মনে রাখবেন, দোয়া আমি বলবো কিন্তু মুখস্থ হবে না, এই জন্য নামটা মুখস্থ রাখেন। দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। খুব বেশি বড় দোয়া না, এর চাইতে বড় বড় দোয়া কত কিছু মানুষ মুখস্থ করে, আমি মুখস্থ করে নিলাম, তর্জমাটাও বুঝলাম। যখন পড়ি উদাসীনতা গাফলতের সঙ্গে পড়লে হবে না, ইয়াকিন নিয়ে তর্জমা বুঝে পড়লাম, ফজরের পরে পড়লাম আলহামদুলিল্লাহ, মাগরিব পর্যন্ত মরণ হলে জান্নাতে আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে ঘন্টার পর ঘন্টা চাষতলে বসে আড্ডা দেয়, ঘন্টার পর ঘন্টা যা কথা বলে, দিনে যতটুকু আমল অর্জন করছিল ওটা আর একজনকে দিয়ে আসতেছে বিনা পয়সায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? যা আমল করছে ওটা আর একজনকে দিয়ে আসতেছে বিনা পয়সায়। চাষতলে বসে ওর গীবত, ওর শিকায়েত, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে যাই অর্জন করছিল নাকি, নামাজ পড়ে, রোজা রেখে, টুটা ফাটা দান করে, বেজালওয়ালা কিছু আছে ইবাদত, এটা আর একজনকে দিয়ে আসে। তো লাভ কি হলো? আমার চাইতে আহামক, আমার চাইতে ব্যাপক, আমার চাইতে নাদান আর কে হবে? আমার জবান যদি চলে আল্লাহর নামে চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের নিঃশ্বাস যায় আসে, আমরা কি বুঝি? নিঃশ্বাস কতগুলা ফেললাম কোনোদিন গুনছি? বুঝি কি না? এমনি নিজ গতিতেই চলতে থাকে। আল্লাহ নামের জিকিরটাও নিজ গতিতেই চলতে থাকবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে তো অনেক রঙের বক্তা আছে, কিছু বক্তা আবার বক্তৃতার মঞ্চে উঠে বলে এটা ভার্সিটির মাল, ভার্সিটির মাল। এই ভার্সিটির মালের এক বক্তব্যের ভিতরে শুনলাম, সে বক্তব্যে বলতেছে জিকির হলো ইবাদত, চা তা জিকির করা যাবে না, শুধু 4 শব্দের জিকির করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই 4 শব্দ ছাড়া কোনো জিকির জায়েজ নাই, করা যাবে না। ও ভার্সিটির মাল। আমি চিন্তা করলাম ভার্সিটির মাল দেখেই অপারেশনটা সমস্যা হয়েছে। আপনারা বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যাবে, সুবহানাল্লাহর জিকির করা যাবে, আল্লাহু আকবারের জিকির করা যাবে, আল্লাহ আল্লাহর জিকির করা যাবে না? আল্লাহ আল্লাহর জিকির করা যাবে না? ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। 29 নম্বর পারা। কয় নম্বর পারা? সূরা কিয়ামা না মানা না সূরা মুজাম্মিল? জি, সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল 29 নম্বর পারা। আল্লাহ পাক বলেন ওয়াযকুর, তুমি জিকির করো, ইসমা রাব্বিকা, তোমার রবের নামে। আমি জিজ্ঞেস করতে চাই আমার রবের নাম কি? আবার একটু বলেন, আবার বলেন। নামাজ পড়ো, এ হুকুম কে দিয়েছেন? আল্লাহর নামের জিকির করো, এ হুকুম কে দিয়েছেন? নামাজ পড়াও ফরজ, আল্লাহর নামের জিকির করাও ফরজ। আর ওই ভার্সিটির মাল কি বলতেছে? 4 শব্দ ছাড়া আর জিকির করা
আর মেয়ে কথা বলেন না কেন? আমি তো শুনে বলতেছি। 4 শব্দ ছাড়া জিকির করা যাবে না। আসলে সমস্যা আছে। আপনারা বলেন তো দেখি, আমি মাদ্রাসায় পড়ছি, ভালোই পড়ছি, সারা জীবনই একদম ফার্সি বইয়ের থেকে শুরু করে মিশকাত শরীফ পর্যন্ত 1 নম্বর হয়েছি সারা জীবন। যারা আমার সাথী আছে আশেপাশে ওরা জানে আমি এই ফার্সি বইয়ের থেকে শুরু করে না মিশকাত পর্যন্ত যতগুলো পরীক্ষা দিচ্ছি একবার শুধু 2 নম্বর হয়েছিলাম। এতে শয়তানে ধরছিল আমার, এই 2 নম্বর হয়েছিলাম। জীবনে কোনদিন 2 নম্বর হয়নি, আলহামদুলিল্লাহ। তাই বলে আমাকে যদি আগামীকালকে আপনারা কারো ফোড়া হয়েছে ওইটা কাটার জন্য নিয়ে যান, ফুট কাটলে ওর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে না নাই? যেটা বলেন না কেন? আমি যদি ফুট কাটি তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কেন? আমি ওয়াশ করলে সমস্যা নাই, কিন্তু ফুট কাটলে ক্যান্সার হতে পারে। আমি যদি ফুট কাটি তাহলে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ভার্সিটির মালেরা যদি ফতুয়া দেয় তাহলে সে ফতুয়াও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এদের ভার্সিটির মালদের ফতুয়া দেওয়ার অধিকার নাই। ফতুয়া দিতে চাইলে কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে পড়ে ডকুমেন্টস লাগবে, সরকারের আইন, সরকারের আইন। যে কেউ ফতুয়া দেওয়ার অধিকার নেই, এ দেশের সরকারের আইন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, বাঙালি তো যে ওয়াজে যায় সেই ওয়াজে হুজুর যা বলে তাই কয় ঠিক। হুজুর যেটা বলবে কয় ঠিক, মানে এখানে আসলে ব্যাঠিক করার কোনো কথাই নাই। এই সংসদের মতোই খানিকটা, সংসদের মতোই খানিকটা আইন হোক আর বেআইনি হোক, যেটা সরকারি দল বলছে ওইটাই হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এইরকমই প্রায় হয়ে গেছে আমাদের মাহফিলগুলো। এমন পচা কথা বলে, পচা কথা, এমন ল্যাংটা শব্দ ব্যবহার করে, পাবলিক তা বলে ঠিক। হুজুর চিন্তা করে তাহলে তো এইরকম পচা কথা আরো মার্কেটে ছাড়া দরকার। এই জন্যে পচা কথা, পচা ডিজাইন। আপনারা দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমরা ফিকিরে আছি বাংলাদেশের বিশেষ করে কওমি অঙ্গনের খুতা বা বক্তা যারা, এদের কথা যেন শালীনতার সাথে হয়, ভদ্রচিত্তে হয়, মায়ার মোহাব্বত নিয়ে হয়, লৌকিকতা মুক্ত হয়। এই প্ল্যান নিয়ে রাবেতাতুল ওয়াইজিন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ যেন এই কাজ করার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম, আল্লাহর নামের জিকির করার অর্ডার কে করছেন? এই জন্যে আমরা চলতে ফিরতে উঠতে বসতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ কইতে কিন্তু মুখ খোলার দরকার পড়ে না। মুখ খোলার দরকার কি পড়ে না? আল্লাহ পাক আমাদের সকলকে তার নামের জিকির করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।